আমরা দেখেছি যারা শুধু জিকিরের দাওয়াত দিয়েছে তাদের উপরে কোনো ঝামেলা আসেনি, যারা শুধু নামাজের দাওয়াত দিয়েছে, নামাজের তালিম করেছে, তাদের উপরে ঝামেলা আসেনি। যারা শুধু রোজার দাওয়াত দিয়েছে তাদের উপরে বিপদ আসেনি, বিপদ এসেছে তাদের প্রতি যারা বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকালাম, সৃষ্টি যার আইন চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চেয়েছে যারা, বিপদের শিকার হয়েছে, বাতুলের টার্গেট হয়েছে তারা, ঠিক কিনা বলেন? তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, গোয়ালের গরু, গাভীন গরু বিক্রি করে কেসের মামলা চালাতে হয়েছে, ভাঙা কবরের ভিতরে তাদের রাত যাপন করতে হয়েছে, ঠিক কিনা বলে? রাস্তায় পাগলের বেশে তাদেরকে দিন যাপন করতে হয়েছে। বছর কি বছর সন্তানের মুখে চুমা দিতে পারিনি, বৃদ্ধা মা মারা গেছে জানাজা আসতে পারেনি, বৃদ্ধা বাবা মারা গেছে জানাজা আসতে পারেনি, ঠিক কিনা বলেন? যারা এই কাজ করেছে আবারও যদি এই স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে চাই, প্রয়োজন যদি হয় আবার কাঁধে কাঁধ মিলিয়ে কোনো দলদলি না করে আল্লাহর দিকে তাকিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে কারা কারা জিহাদ করতে রাজি আছেন দু হাত তুলে দেখা। আল কোরআনের আলো কোন জায়গায় জ্বালবেন, কেটা কেটা জ্বালবেন, হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এবার আমার দিকে তাকান বাবাজিরা, সাহাবীদের পরে যখন নির্যাতন আসলো, সাহাবীরা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, যাও এইবার মরো, কিন্তু তারা কি দিনের দাওয়াত থেকে পিছিয়ে গেছে নাকি? আমি একজন সাহাবীর জীবনী সংক্ষিপ্ত আকারে বলছি, একটু লক্ষ্য করেন, বলবো। সাহাবীদের নাম আব্দুর রহমান, তিনি অনেক ধনাঢ্য ব্যক্তি, মক্কার অনেক ধনী ব্যক্তি, এক জামা কখনো দুইবার গায়ে দেয় নাই, এত দামি দামি পারফিউম ব্যবহার করেছে, সম্পদের কোনো অভাব নাই দুনিয়ায় তার। কিন্তু রসুলকে ভালোবাসার কারণে, ইসলামকে কবুল করার কারণে কি দশা তার হয়েছে, আমার দিকে একটু তাকান, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আব্দুর রহমান বললেন আমিও এই মক্কায় থাকতে চাই না, কারণ যে জায়গায় আমার রসুল থাকবে না ওই জায়গায় আমি আব্দুর রহমান আর থাকতে পারি না। এই কথা যখন বললেন, আবু জেহেল, কাফের, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারা ষড়যন্ত্র করে তার জমানো সম্পদগুলো ছিনিয়ে নিলেন, তার সম্পদগুলো গ্রাস করে নিলেন, তার পরনের থেকে বস্ত্রগুলো খুলে নিলেন, উলাঙ্গ করে দিলেন, উলাঙ্গ করে তাকে ছেড়ে দিলেন। তারপরেও তিনি বললেন দুনিয়ায় যত বাধা বিপত্তি আসুক না কেন, রসুলেরকে না দেখে, রসুলের মহব্বত থেকে, ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যেতে পারি না। আব্দুর রহমান চলে গেলেন বর্ডার ক্রস করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত শেষ করে যখন সাহাবীদের দিকে তাকালেন, কোনার দিকে তাকিয়ে দেখলেন জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, গায়ে তার কোনো কাপড় নাই, চুলগুলা উস্কা খুস্কা, দাড়িতে ময়লা মাটি, চোখগুলো গর্তের ভিতরে ঢুকে গেছে, হাড়গুলো বাহির হয়ে গেছে, হাড়গুলো বাহির হয়ে গেছে। আল্লাহ রসুল আঙুল উঁচু করে বললেন, কোনায় কে বসে আছো? আব্দুর রহমান না? সঙ্গে সঙ্গে আব্দুর রহমান কেঁদে ফেললেন, ভেউ ভেউ করে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান। এই অবস্থা হলে কেন? তোমার তো কাপড়ের অভাব নাই, সম্পদের অভাব নাই, এমন অবস্থা হলো কেন? এমন অবস্থা হলো কেন আব্দুর রহমান, তোমার এমন অবস্থা হলো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে এসেছেন, আপনাকে না দেখে আমি আব্দুর রহমান এক মুহূর্ত থাকতে পারছি না, যাকে আমি এক নজর না দেখলে বাঁচতে পারি না, সেই রসুল আমাকে ছেড়ে চলে এসেছে, আমি কি করে থাকি? যখন আমি আসার সিদ্ধান্ত নিয়েছি, কাফেরেরা আমার কাছ থেকে আমার সব সম্পদ কেড়ে নিয়েছে, এমনকি আমার গায়ের বস্ত্রগুলো পর্যন্ত তারা খুলে নিয়ে আমাকে উলঙ্গ করে দিয়েছে। কোনো রকম এখন আর টুকরা কাপড় দিয়ে নিজের লজ্জাস্থানটা হেফাজত করে আমি এই ফজরের পরে মদিনার বর্ডার ক্রস করে ওই খেজুরির বাগান থেকে আজানের আওয়াজ শুনে আমি আপনার মসজিদে এসে নামাজ পড়েছি। আল্লাহ রসুল তখন বললেন, ও মদিনার মুসলমানেরা দ্রুত রাস্তা করে দাও। আব্দুর রহমান রসুলের বুকে চলে গেলেন। রসুলের চোখের অশ্রু সিক্ত নয়ন ভিজে ভিজে আব্দুর রহমানের পিঠ ভেজে যায়।
আর আব্দুর রহমানের চোখের পানি দিয়ে রসুলের বুক ভিজে যায়, কান্দে আর বলে, রসুল আল্লাহ হাবিবাল্লাহ, কি অপরাধ করেছি আমি জীবনে? কেন আমার এমন হলো? কি এমন অপরাধ আমি করেছি? আমি কি কখনো কাউকে একটা থাপ্পড় দিয়েছি? আমি কি কাউকে কখনো অন্যায়ভাবে একটা গালি দিয়েছি? কাউকে অন্যায়ভাবে কি আমি কষ্ট দিয়েছি? আল্লাহ রসুল বললেন, না আব্দুর রহমান, তুমি কষ্ট দাও নাই। তুমিও যে অপরাধে মক্কা ছেড়েছ, আমি ওই একই অপরাধে মক্কা ছেড়েছি। তোমার কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই আল্লাহর পরে ঈমান আনাটাই হচ্ছে অপরাধ। এজন্য আমার ভাইরা, বাবাজি, আমি বলতে চাই, ইসলামের পথ ফুল বিছানো নয়, কাটা যুক্ত পথ। এ পথে চলতে হলে পরে মাঝে মাঝে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, ঠিক কিনা বলে? মাঝে মাঝে জেলকে বরণ করে নিতে হবে, মাঝে মাঝে কষ্ট নির্যাতনগুলো সাদরে গ্রহণ করতে হবে। এমন করতে করতে এক পর্যায়ে শহীদে মরণ আসতে পারে। দ্বিধাদ্বন্দ্বে ভোগা যাবে না, নিরাশ হবে যাবে না। আল্লাহর পরে আস্থা রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে মাঠে ময়দানে কোরআনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে দেখি আল্লাহর জন্য তাকবীর দিয়ে আল্লাহকে দেখিয়ে দাও। সম্মানিত শুধু এই 5 বছরে মাত্র 141 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 141 জন, 5 বছর। তার মধ্যে থেকে এই নির্যাতনের কারণে আল্লাহ রসুল বললেন, সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকতে পারছি না, আমাদেরকে আর হিজরত করতে হবে, আর আমাদের শক্তি নাই। আল্লাহ রসুল বললেন, তাহলে তুমি এক কাজ করো, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, বাদশা নাজ্জাশীর দেশে চলে যাও। সর্বপ্রথম হিজরত করেছে 15 জন, তার ভিতরে 4 জন ছিল মহিলা, 11 জন ছিল পুরুষ। এর পরবর্তী সময় 86 জন হিজরত করেছে। এই মোট 101 জন হিজরত করেছে। 40 জন মক্কায় থেকেছে। তাও কাফেরেরা ষড়যন্ত্র করেছে, ছাড় দেয় নাই, যে কেন মুসলমানেরা পালালো, তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। প্রয়োজন হলে বাদশা নাজ্জাশীকে মোটা অঙ্কের ঘুষ দিয়েও তাদের দেশে নিয়ে আসতে হবে। পরে নাউজুবিল্লাহ, কিছু কিছু মানুষ বাড়ি ছেড়েও তারা নিরাপদ থাকতে পেরেছে। আজ তাদের এই দুঃখ কষ্ট কে বুঝবে? একটা কথা পরিষ্কার মনে রাখবেন, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, রসুলের আদর্শের জন্য বাড়ি ছেড়েছেন, মশার কামড় খেয়েছেন, সাপের কামড় খেয়েছেন, ভাঙা কবরে থেকেছেন, জেলখানায় কারারুদ্ধ হয়েছেন, কবরে যে ওই মশার কামড়, সাপের কামড় খাওয়ার কারণে কবরে যে বিশাল বিশাল সাপ দংশন করার জন্য, আযাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, ওগুলো আল্লাহ তাআলা সরিয়ে দেবেন। দুনিয়ার কারাগার বরণ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম নামক কারাগার থেকে আপনাকে মুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি এদিকে আর যাব না, এই পর্যন্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযিনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়াল আজরুল আখিরাতি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 41 নম্বর আয়াতে বলছেন, প্রকৃত হিজরত তো তারাই করেছে যারা হিজরত করেছে বাতিলের জুলুম স্বীকার করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে এই যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ায় তুমি যাকে সবথেকে বেশি ভালোবেসেছো, যাকে তুমি নেতা হিসাবে আদর্শ নিয়েছো, তার সাথে তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। যারা ওবায়দুল কাদের নেতা হিসাবে মেনেছে, ওবায়দুল কাদেরের সাথে তার হাসর নাসর হবে। চিন্তা করেন তো, যারা জয় বাংলার কাতারে এখনো সামিল আছে, তাদের অবস্থাটা কি হবে? সব কিছু শেষ। দেখবে যে পেটের ভিতরে রাস্তাঘাট, কালবাস, ব্রিজ, বাথরুম, মসজিদ সব শেষ। সৌদিরা খুব আফসোস করে, মাঝে একজনের সাথে কথা হয়েছে, বলতে, হুজুর, সৌদিরা বাংলাদেশে এখন আর সহ্য করতে পারছে না। বলতে, এতদিন জানতাম ওরা বুদ্ধিমান, কিন্তু এত যে চিটার এটা জানতাম না। 500 মসজিদের টাকা দিলাম আমরা, কোনো মসজিদে আমাদের নাম নেই, জয় বাংলার নাম। বলতেছে আমাদের এখন আর মোটেও ছাড় দিচ্ছে না, সব জয় বাংলার নাম দিল। সৌদি নাম হলো বাবার। এরপরে বাথরুম করিতেছে, বাথরুমের ভিতরে ছবি লাগাই দিয়েছে। মানুষ বাথরুমে যাই যদি ছবি দেখে, সে বাথরুম করতে পারবে? এটা লজ্জার ব্যাপার না? বলেন দেখি, এ কি কোনো কাজ? এ কি কোনো মানসিকতা হলো?
শুধু একটি জায়গায় দুর্নীতি তারা করেনি, কোন জায়গায় বলবো, সেটা হচ্ছে বাবার মূর্তি তৈরি করণে তারা দুর্নীতি করেনি। মসজিদে নামাজ পড়তে গেছি, সেটা ভেঙে যাচ্ছে, ফাটল ধরেছে। গরিব দুঃখীদের ঘর বাড়ি দিয়েছে, ঘরে ঢোকার আগে ভেঙে যাচ্ছে, কিন্তু বাবার মূর্তি যে পাথরে দিয়েছে ওইটা ভাঙে না, ভাঙা যাচ্ছে না, ঠিক কিনা বলেন? 400 কোটি টাকা দিয়ে যখন তারা মূর্তি তৈরি করেছে আমরা হাসাহাসি করছি, সেই মুহূর্ত সময় এক মা 15,000 টাকার অভাবে তার সন্তানকে বিক্রি করে দিয়েছে। আর যারা তাদেরকে সমর্থন করেছেন ওই মায়ের আত্মনাদের হিসাব আল্লাহর আসামির কাঠগড় আপনাকে দিতে হবে, ঠিক কিনা বল? খবর আছে, খবর আছে, কেউ ছাড় পাবে না। যখন তারা 400 কোটি টাকা অপচয় করে, যার কোনো দরকার নাই, ভিত্তিহীনভাবে মূর্তি স্থাপন করেছে, ঠিক সেই সময় কত মা না খেতে পেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? ওই মায়ের চোখের প্রতিটি ফোঁটা পানি আল্লাহর কাছে গোছানো রয়েছে, কিয়ামতের দিন আপনাকে ধরবে। আপনি কেন নীরবতা পালন করেছেন? আজ আমাদের সমাজগুলো জাহান্নামে পরিণত হয়ে গেছে, সমাজগুলো শেষ হয়ে যাচ্ছে, যুবকেরা মানসিক রোগী হয়ে যাচ্ছে। কোথাও রসুলের আদর্শ নাই, সংসারে আদর্শ নাই। বিয়ের পরে মা আর সন্তানকে ভালোবাসতে পারে না। আজ আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ। বিয়ের পরে বলে আমার ছেলে বিক্রি হয়ে গেছে, মা কয় মারা আসছে না, কয় আমার ছেলে বিক্রি হয়ে গেছে। কেন বিক্রি হয়েছে? ওই বিয়ে করে এখন আর আমার খোঁজ নেয় না, আগে 10 বার দেখা করতে, এখন একবারও দেখা করে না। আর আমার ছেলে সন্তান স্ত্রীকে বিশাল ভালোবাসে। এটা কি কোনো কথা? স্ত্রীকে তো ভালোবাসেছে রসুল, এটা তো আদর্শ। মায়ের আসন এক জায়গায়, স্ত্রীর আসন আরেক জায়গায়। স্ত্রী আর এই মায়ের ঝগড়ায় আমরা যারা যুবক আছি আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। সারাদিন যখন কাজ করে বাড়ি ফিরি, মায়ের অভিযোগ, স্ত্রীর অভিযোগ, নামাজে যাওয়া বন্ধ হয়ে যায়। ওই যে চায়ের দোকানে বসে, বাঁশবাগানে বসে সিগারেট খায়। কি করবে? মা একটু নত হয় না, স্ত্রীও নত হয় না। এটা কি রসুলের আদর্শ? রসুলের আদর্শ কি শুধু পুরুষের জন্য নাকি নারীদের জন্যও রয়েছে? মায়েদের কি এরকম ছোট মনের হতে বলেছে রসুল, নাকি বড় মনের হতে বলেছে? রসুল স্ত্রীদেরকে ভালোবেসেছে। আজ আমরা স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসতে পারি না, ধরে ধরে মারি। এর ভিতরে যদি কারোর কোনো মেয়ে সন্তান হয়ে থাকে, সে বুঝেছে যে মেয়ে কি জিনিস। আমার একটা মেয়ে হয়েছে, আমার ওই স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল, ওর পাশে যখন আমি রাত্রি ঘুমাতাম, ভাইরা রে আমি কাঁদতাম। যাহারে এতদিন কোরআনে পড়েছি মাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। রসুল্লাহ বলেছেন হুমা জান্নাত কুমা নারুকা, মা যে কেন জান্নাত কেন জাহান্নাম শুধু পড়েছি, কিন্তু আমার স্ত্রী প্রেগনেন্ট হওয়ার পর আমি বুঝেছি আমার বাচ্চাটা যখন ওর পেটে লাথি দিত শুইতে পারত না, চেয়ারে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো আর খাতো, বলতো আল্লাহ কবে তুমি আমার পেট থেকে বাইর করবা। দীর্ঘদিন কষ্ট করলো, মৃত্যুর সাথে লড়াই করার পরে ওই বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো, রাত্রে অন্তত 5-7 বার দুধ খাওয়ানো লাগে। কেন মাকে আল্লাহ সম্মান দেবে না বলেন তো দেখি? আমার ভাইয়েরা, বাবাজিরা, লক্ষ্য করুন, শুধু আদর্শের কথা শুনলে হবে না, মাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতে হবে। মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। আজকে যিনি আমার দাওয়াত দিয়েছেন ওনার নামটা কি? নজরুল চাচা। আমি ওনার ভিতরে একটা ভালো লক্ষণ পেয়েছি, সেটি হচ্ছে এই যে উনি ওনার মা বাবাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা মা বাবাকে ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের ইজ্জত সম্মান আরও বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। যিনি চেয়ারম্যান হয়েছেন, সমাজে সম্মানিত হয়েছেন, খোঁজ নিয়ে দেখেন রাতের আধারে ওনার মা ওনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। যিনি মসজিদের ইমাম হয়েছেন, খোঁজ নিয়ে দেখেন তাহাজ্জুদের বিছানায় তার মা পড়ে পড়ে কান্দে। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। মা হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় নিয়ামত। হযরতে মূসা আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, যদি আমি তোমার পাইগম্বর মূসা যদি জান্নাতে যাই, আমার সাথে প্রতিবেশী হবে কে? আল্লাহ বললেন, ও মূসা, তোমার সাথে প্রতিবেশী হবে তোমার এলাকার কোষাই। সুবহানাল্লাহ বলা গেল না মনে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমি এত বড় একজন পাইগম্বর, আমার সাথে কষায়
জান্নাতের প্রতিবেশী হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কি এমন আমল করে এটা আমার দেখার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন কোষায়ের দরবারে। যাওয়ার পরে কোষাইকে দেখা হলো, প্রতিমধ্যে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। এরপরে ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি আপনার বাড়ির একটু মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। কোষাই রাজি হলেন, কবুল করলেন, মেহমানদারি করার জন্য নিয়ত করলেন। বাড়িতে চলে গেলেন, খেয়াল করে দেখলেন কোষাই নিজে হাতে মাংসগুলো সুন্দর করে টুকরো টুকরো করে একটা পাত্রে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে পাক করেছেন। এরপরে রুটি তৈরি করেছেন। এরপরে ঘরের কোণ থেকে জীর্ণ শীর্ণ বৃদ্ধা মাকে উঁচু করে নিয়ে এসে সুন্দর করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পরিচর্যা করে পোশাকগুলো পরিবর্তন করে একটা জায়গায় বসিয়ে আগে মায়ের গালে ওই মাংস আর রুটিগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওই মা খাচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করছেন যে কি এমন আমল যার কারণে আমি মুসা, আল্লাহ যদি আমাকে জান্নাতে যায় আমার সাথে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গভীরভাবে লক্ষ্য করে দেখলেন যে ওই মা রুটি খাওয়ার পরে আল্লাহর দরবারে হাতটা উঠিয়ে বিড় বিড় করে বলছে, আল্লাহ, আমার সন্তানের পরে আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। ও আল্লাহ, আমার সন্তানের পরে আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। শুধু তাই নয়, এই জামানার শ্রেষ্ঠ পাইগম্বর মুসার সাথে আমার সন্তানকে তুমি জান্নাতে যাওয়ার সুযোগ দিও আল্লাহ। মা দোয়া করছে, কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যখন ছোট ছিলেন আপনি আকাশের দিকে তাকায় বলতেন, মা ওটা কি? মা বলতো চাঁদ। আবার বলতেন কি? বলতো চাঁদ। এইভাবে আপনি একবার নয়, দুইবার নয়, শত শতবার জিজ্ঞাসা করেছেন, মা শত শতবার উত্তর দিয়েছে। বাবার কাঁধে চড়ে যাচ্ছেন, বলছেন, বাবা এটা কি? আম। আবার শুনছে, বাবা এটা কি? আম। একবার নয়, দুইবার নয়, শত শতবার শুনেছেন। বাবা হাসি মুখে বলেছে আম। কিন্তু বাবা মা যখন বৃদ্ধা হয়ে গেছে, সন্তানের কাছে যখন একটা কথা শুনতে যায়, হয়তো কানে কম শোনার কারণে হয়তো সেটা আবার পরবর্তী যখন শুনতে যায়, ওই সন্তান মা বাবার সাথে এমন আচরণ করে, শুধু তাই নয়, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেয়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? এদের জাহান্নাম। পৃথিবীর কোনো হুজুর দিয়ে এদের জান্নাতে যাওয়ানো সম্ভব নয়। এরা সোজাসুজি জাহান্নামে যাবে। মা বাবার সাথে কি খারাপ আচরণ করবেন? আর আমার মাদেরকে আমি বলবো, ও মা, আমি তো তোমার পেটে ছিলাম, আমিও একটা মেয়েকে বিবাহ করেছি, আমি জানি আমার মায়ের স্থানটা কোথায়, আমার স্ত্রীর স্থানটা কোথায়, আমার মেয়ের স্থানটা কোথায়। ও মা, সন্তান তো তোমাকে ভালোবাসে, তোমার জায়গা পৃথিবীর কেউ নিতে পারবে না। স্ত্রীকেও তো তাকে ভালোবাসতে হবে, সে তো একটা পরের আমানত। তার বাচ্চাকে ভালোবাসতে হবে, তার ফিউচারের কথা চিন্তা করতে। ও মা, তুমি এই ভুল বুঝাবুঝি করে সংসারের অশান্তি তৈরি করো না। যদি কোনো মা উদার মনের হয়ে যায়, স্ত্রী যদি মনে করে সে তো আমার মায়ের মতন, আমার মা যদি একটা ভুল করতো আমি তাকে ক্ষমা করে দিতাম, আর শাশুড়ি যদি মনে করে তো আমার মেয়ের মতন, যদি আমার মেয়ে একটু বেশি রাত পর্যন্ত ঘুমিয়ে থাকে বা বেশি দিন পর্যন্ত যদি ঘুমিয়ে থাকে, আমি তো কিছু বলতাম না, থাক না, ছোট মানুষ ঘুমাচ্ছে, ঘুমাক, আমি তাকে ক্ষমা করে দিলাম। কাজ করতে পারছে না, থাক না, আস্তে আস্তে শিখবে। এইরকম উদার মনের যদি মা আর স্ত্রী হয়, ওই সন্তানের জন্য আর দোয়া করা লাগবে না, হুজুরের কাছে ঝাড়ফুঁক দেওয়া লাগবে না, এমনিতেও নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই অধিকাংশ মানুষেরা নামাজ পড়ে না এই পারিবারিক অশান্তি কোলাহলের কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য রাস্তাঘাটে যত পাগল ঘোরে সব দেখবেন পুরুষ মানুষ, সব পুরুষ মানুষ। ওই মানুষ পাগল কম হয়, সব পুরুষ মানুষ পাগল হয়। কারণ এই সংসারের চাপ, মায়ের চাপ, তারপর শ্বশুরবাড়ির চাপ, চারিদিক থেকে চাপ দিতে দিতে এমন করে ফেলে বেচারি পাগল হয়ে বস্ত্রবিহীন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এগুলো আমাদের পরিহার করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? যাই হোক বাবাজি, 12টা বেজে গেছে, আর কথা বলা যাবে না। আমি আপনাদের কাছে একটা আবদার করতেছি, আপনারা কি রাখবেন? এই পর্যন্ত যা কথা বলেছি টুকটাক, আমি কোরআনের প্রত্যেকটা সূরার আয়াতের নাম্বার আমি বলেছি না? আপনারা তো অনেকে রেকর্ড করেছেন। আমি যদি মিথ্যা বলি আমাকে আপনারা প্রতিবাদ করবেন, আমি সাদরে মাথা পেতে নেব। কিন্তু আমি যদি সত্য কথাগুলো বলি আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেবেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির মানুষ, মেহমান মানুষ, আপনাদের এলাকায় এসে আপনাদের ব্যবহারে সত্যি অনেক খুশি হয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। বিশেষ করে যার কথা না বললে নয়, অসুস্থ ছেলেটা আমার বন্ধু হাফিজুর, হাফিজ মাওলানা হাফিজুর, সে যে মেহমানদারি বা কি করে আমাকে নিয়ে এসেছে, আল্লাহর কসম আমি বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে সবাই ভালোবাসে। এই যে আপনারা বসে আছেন,
চাতক পাখির মতো। আমাদের ভিতরে আমি যে কথাগুলো বলেছি, কোনো গণ্ডগোল হওয়ার কথা কি আমি বলেছি? মারামারি হওয়ার মতো কোনো কথা আমি বলেছি? কালেকশন হবে না? হ্যাঁ। যারা বাইরে আছেন তাবারকের ব্যবস্থা আছে, দয়া করে একটু ভিতরে আসেন না ভাই। শেষ বেলায় মুসাফির অবস্থায় দোয়া কবুল হবে। দেখি আপনার গুনাহগুলো আল্লাহর কাছ থেকে আমি চোখের পানি দিয়ে ক্ষমা করাতে পারি কিনা। একটু বাইরে আসেন, ভিতরে আসেন না ভাই, প্লিজ একটু আসেন। আসেন ভাই, একটু আসেন। আমি আপনাদের জন্য সব সময় দোয়া করবো। আসেন ভাই ভিতরে। এই মসজিদের জন্যই তো নাকি নজরুল চাচা কই? এই মসজিদের জন্য। যাই হোক, সম্মানিত সুধীবিন্দু, শেষ পর্যন্ত শিখেছেন শেষ ভালো যার সব ভালো তার। আপনারা আসলেই কোরআন প্রেমিক, রসুল প্রেমিক। হয়তো একটু ভুল বুঝিবাজের কারণে হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে, এটা সমস্যা নাই। শয়তান চায় আমাদের ভিতরে গণ্ডগোল হোক, কিন্তু আমরা এটা চাবো না। ঠিক কিনা বলেন? অন্যায় করবে আমরা যা ক্ষমা করে দিলাম, রাজি আছি তো? আমার ভাই অন্যায় করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। যদি আপনি তাকে ক্ষমা করতে পারি, আচ্ছা আচ্ছা, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, পড়ে না আমিন। আমরা আজকের থেকে একটা আমার সাথে হাত তোলেন তো, সবাই হাত তোলেন যারা বাইরে আছেন। বলেন, এই এলাকায় আমরা আর কোনো দলাদলি মারামারি করব না ইনশাল্লাহ। আমরা কোরআন যেদিকে ডাকবে, ইসলাম যেদিকে ডাকবে, রসুলের আদর্শ যেদিকে থাকবে সেদিকে আমরা থাকবো। বলেন ইনশাল্লাহ। আমাদের ভিতরে কোনো দলাদলি নেই, ঠিক কি না? হাত নামান, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত ভাই, আপনাদের এই ঘর, এই মসজিদ যারা তৈরি করেছে তারা আজ দুনিয়ায় নাই, কবরে শুয়ে আছে। আমার চেয়ারম্যান সাহেবের হয়তো অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু উনি যখন মারা যাবেন, ওই ওপরতলা থেকে ওনার নিথর দেহটা নিচে নামিয়ে দেবে। সন্তানের আর পাশে যাবে না, বলবে আমার বাবা মারা গেছে, তার পাশে যে কী হবে, যেও না, ভয় পাবা। পোতা পুতনিদের কাছে যেতে দেবে না। কি ক্ষমতা ওনার, কি পাওয়ার, কি সম্মান, টাকার অভাব নাই, কিন্তু ওনার সাথে কিন্তু কয়েক টুকরা কাপড় ছাড়া আর কিছু যাবে না। ঠিক কিনা বলেন? আর যারা মসজিদ তৈরি করেছে, হয়তো এই মসজিদটা একসময় এরকম ছিল না, মাটি দিয়ে তৈরি করা ছিল, ঠিক কিনা? সেই তারা তৈরি করেছে, তারা জানতো না কোনোদিন এইরকম মসজিদ এখানে হবে। হয়তো এই মসজিদ যখন তৈরি করেছে তখন 5 জন মুসল্লি হইতো, তারা জানতো না কখনো এই মসজিদে 500 মুসল্লি হবে, ঠিক কিনা? যখন মসজিদ তৈরি করেছে হয়তো এমন ইমাম ছিল যে তার 4টি সূরা মুখস্থ ছিল, তারা হয়তো জানতো না কখনো এত বড় একজন বড় মনের, বড় মাপের অভিজ্ঞ আলেম আসবে এখানে, ঠিক কিনা বলেন? অথচ তারা, আপনারা নামাজ পড়ছেন, কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হয়তো তাদের সন্তানগুলো তাদের জন্য দোয়া করে না, বাঁশবাগানে যে বাবার কাছে শুনে না, ও বাবা তুমি কেমন আছো, কবরের ভিতরে তুমি কেমন আছো, ও বাবা দুনিয়ায় তুমি এত সম্পদ রেখে গেছো। এরকম কথা কোনো সন্তান পৃথিবীতে বলে নাকি? বাবা মারা যাবার পর সন্তান চেষ্টা করে ওই বেকন জমিতে দেব, যাতে করে আমার ওই জমি পোলাট আকারে বিক্রি করতে যে যেন কোনো সমস্যা না হয়, ঠিক কিনা বলেন? হাই হাই দুনিয়া, মিছি দুনিয়া, মায়া দুনিয়া, দুনিয়ার কোনো লাভ নাই। এজন্য আপনারা যারা আছেন এই মসজিদের জন্য আমি আপনাদের বিরক্ত করব না, এখনই মোনাজাত করে দেব। বলেন তো, এই কোরআনুল কারিমের ভিতরে কয় পারা আছে? 30 পারার কোরআনের ইজ্জতে এক পারার কারণে 2টি করে 1000 টাকা, আমি বেশি দাবি করব না, দ্রুত বলবেন, 2টি করে 1000 টাকা। এক পারার জন্য, 30টা পারার জন্য আমি 2টা করে 1000 টাকা। শব্দ থাকবে, একবারে না পারেন 2বারে দিয়েন। বাবা চলে গেছে, বাবার জন্য দেন, বাবা কবর থেকে আপনার জন্য দোয়া করবে। মা আর পৃথিবীতে নাই, মায়ের জন্য 2টা টাকাই মসজিদ ঘরের জন্য দেন। আপনি যেদিন মসজিদ থেকে, এই মসজিদ থেকে আপনার এলান যাবে অমুক আর পৃথিবীতে নাই, এই মসজিদের খাটিয়ে আপনাকে উঠতে হবে, শেষ গোসল হবে, সব কিছু হবে, এই মসজিদের মুসল্লিরা আপনার জানাজা করবে। সেই মসজিদের জন্য 30টা পারার কোরআন, আল্লাহর এই মহিমান্বিত বাণী, যার ভিতরে কোনো সন্দেহ নাই, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য এই কোরআনের ইজ্জত সম্মানে 2টা করে 1000 টাকা। 30 জন ব্যক্তি আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাতি বান্দা, যাদের নামগুলো আল্লাহর জান্নাতের খাতে আল্লাহ লিখে নেবেন। কোরআনকে যারা সম্মান দিবেন, কোরআনের ইজ্জত আল্লাহ তাআলা তাদের জান্নাত দিবেন। কে কে আছেন খুব দ্রুত বলবেন, দ্রুত বলেন। কোন আল্লাহর বান্দা আছেন মা বাবা বেঁচে আছে, আপনার নামটা বলবো, আপনার মা বাবা শুনবে, আপনার তার সন্তান তার জন্য 2টা 1000 টাকা কোরআনের ইজ্জতে দান করেছেন? কে? লিল্লাহি তাকবীর। আরে আল্লাহ রে আল্লাহ, গলায় জোর নেই, খিচুড়ি আছে, খিদে লাগাই ফেলতে হবে, হার্ট ভালো করতে হবে, হার্ট স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না। জোরে বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এই তাকবীরের আওয়াজ দিয়ে এই আল্লাহর জমিনে আমরা কোরআনের আওয়াজ কায়েম করব ইনশাআল্লাহ। আমার নজরুল চাচা
আমার নিজের হাতটা ভাত খাওয়ার পরে উনি ধরে দিয়েছেন। আল্লাহ যদি আমাকে জান্নাতের সুসংবাদ দেয়, আমার আপনজনদের হাত ধরে টানার সামনে আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ সন্তান হিসাবে আমার চাচা আমার হাতটা ধোয়াই দিয়েছিল, তার হাতটা ধরে আল্লাহ আমি তোমার জান্নাতে নিতে চাই, পড়ে না আমি। আর কোন বান্দা আছেন দ্রুত বলবেন, আমি সময় নষ্ট করব না, আমি দীর্ঘ পথ আবার পাড়ি দিয়ে চলে যাব। আমার বাবা যারা মুসাফির অবস্থায় আছি, আমার সিনায় কোরআন রয়েছে, গোটা কোরআন আল্লাহ আমার সিনায় দান করেছে। আমি সব জায়গায় কম বেশি কথা বলে আমার বাবাজিরা, আমি চিরজীবন আপনাদের কথাগুলো মনে রাখবো যে পানিয়ার এমন একটা জায়গা আমি গিয়েছিলাম, মানুষগুলো সোনার মানুষ, সোনালী যুগের মানুষ, সাহাবীদের মতো, আবু বক্করের মতো মানুষ আমি পেয়ে গেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন দ্রুত দেখান, এই সময় বেশি থাকবে না। নামটা কি বলেন? জি, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই কোরআনের 2 নাম্বার পাড়ার ইজ্জতে 2,000 টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাইয়ের সংসারে তুমি বরকত দিয়ে দাও, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, স্ত্রীকে পূর্ণ মর্যাদা স্বামীকে দেওয়ার এবং স্বামীকে স্ত্রীকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসার এবং মা বাবা বেঁচে থাকলে দুনিয়া থেকে খেদমত করে জান্নাতে যাওয়ার সুযোগ দাও, বলেন আমি।